আন্তর্জাতিক আদিবাসী দিবস আজ। বৈচিত্র্যময় সংস্কৃতি, ঐতিহ্য এবং মানব সভ্যতায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর অনন্য অবদানকে স্বীকৃতি দিতে প্রতি বছর ৯ আগস্ট বিশ্বজুড়ে পালিত হয় এই দিনটি। তবে উৎসবের পাশাপাশি অধিকার, নিরাপত্তা এবং ন্যায় বিচারের প্রশ্নও এবার গুরুত্ব পাচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন নিসার সায়েম। ক্ষুদ্র নৃগোষ্ঠী জনগণের অধিকার সংরক্ষণ, তাদের সংস্কৃতি ঐতিহ্যের প্রতি সম্মান এবং বিশ্বব্যাপী সচেতনতার বৃদ্ধি লক্ষ্যে প্রতি বছর ৯ আগস্ট জাতিসংঘের আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করে আসছে। এবারে প্রতিপাদ্য জীবন রক্ষা ও সুস্বাস্থ্য নিশ্চিতকরণে আদিবাসী দাত্রীদের অন্যান্য অবদানের সম্মান জানানো। বাংলাদেশে ৫৪টির বেশিও ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস। ৩৫টিরও বেশি ভাষায় কথা বলা দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা চাকমা, মারমা, ত্রিপুরা, গারো, বোম, সাঁওতাল, ওরাও, মহাতো, পাংখুয়া, রাখাইন, মুন্ডা, মণিপুর সহ বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর যুগ যুগ ধরে তাদের স্বতন্ত্র ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য বজায় রেখে বসবাস করে আসছে। তাদের দাবি, অধিকার, ভূমি, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং রাজনৈতিক অংশগ্রহণের মধ্যে গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এখনও রয়ে গেছে নানা বৈষম্য ও চ্যালেঞ্জ। বিশেষ করে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী ও কন্যা শিশুর বিরুদ্ধে সহিংসতা উদ্বেগজনক। মানবাধিকার সংগঠনগুলোর তথ্যমতে বিচারহীনতা, আইনি সহায়তার সীমাবদ্ধতা এবং সামাজিক প্রতিবন্ধকতার কারণে অনেক ঘটনায় প্রকাশ্যে আসে না। ফলে ন্যায় বিচার থেকে বঞ্চিত হন বহু ভুক্তভোগী। এদিকে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরের প্রায় ৩ দশক পেরিয়ে গেলেও চুক্তি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ধারা এখনও পুরোপুরি বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের। ভূমি বিরোধ নিষ্পত্তি, কার্যকর ভূমি কমিশন এবং স্থানীয় স্বায়ত্তশাসনের মতো বিষয়গুলো এখনও আলোচনার কেন্দ্রবিন্দু রয়েছে। বিশেষজ্ঞদের মতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি ও ভূমি অধিকার নিশ্চিত করার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, ন্যায় বিচার এবং উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে সমান অংশগ্রহণ নিশ্চিত করা হতে পারে একটি বৈষম্যহীন এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার অন্যতম ভিত্তি। বৈচিত্র্যের মধ্যে বাংলাদেশের শক্তি, আর সেই শক্তিকে আরও সমৃদ্ধ করতে প্রয়োজন সকল নাগরিকদের সম অধিকার, মর্যাদা এবং সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করার কার্যকর উদ্যোগ, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। নিসার সায়েম, গ্রিন নিউজ ডেস্ক।